আসসালামু আলাইকুম। ৩ টি বিন্দুর সমরেখা হওয়ার শর্ত। এই টপিকটা থেকে সরলরেখার এই টপিকটা থেকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকগুলো কোয়েশ্চেন অলরেডি এসেছে এবং খুবই কনসেপচুয়াল একটা টপিক, ইন্টারেস্টিং একটা টপিক। তো আমরা হচ্ছে এই টপিকটা থেকে এখন বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে রিলেটেড কিছু কোয়েশ্চেন সলভ করব। তো প্রথমত আমরা হচ্ছে দেখি যে আসলে ৩ টি বিন্দু সমরেখা হওয়ার শর্তটা কি আসলে সেটা আগে একটু ফাইন্ড আউট করা লাগবে। তো এখানে দেখো এখানে আমি ৩ টা বিন্দু দেয়া আছে। এই যে একটা সরলরেখা, এই যে এ থেকে সি এটা একটা সরলরেখা নির্দেশ করতেছে এবং এই সরলরেখা ৩ টা পয়েন্ট এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি ৩ টা পয়েন্ট এখানে নির্দেশ করতেছে। তো ৩ টা পয়েন্টে ৩ টা স্থানাঙ্ক দেয়া আছে। আচ্ছা, তো এইখানে খুব ভালো মতো যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমরা এখান থেকে ২ থেকে ৩ টা অবজারভেশন পাবো। ঠিক আছে? তো আমরা অবজারভেশন 1 যদি একটু লিখি, অবজারভেশন। তো অবজারভেশন 1 এ আমরা কি দেখতেছি? দেখো তো যে এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট এরা কিন্তু একটা সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ এদের দ্বারা কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে না। নরমালি আমরা জানি ৩ টা বিন্দু থাকলে একটা ত্রিভুজ হওয়ার কথা থাকে। বাট এখানে ৩ টা বিন্দু আছে ঠিক আছে, কিন্তু এরা কিন্তু কোনো ক্ষেত্র তৈরি করতেছে না। তার মানে এই যে ৩ টা পয়েন্ট আছে, এই ৩ টা পয়েন্ট দিয়ে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে কি কোনো ক্ষেত্রফল বের হবে? না, এখান থেকে কোনো ক্ষেত্রফল বের হবে না। অর্থাৎ আমরা একটু বলতে পারি যে এখান থেকে যদি আমি ত্রিভুজ ABC বের করি তাহলে আমার অ্যান্সার আসবে 0। তার মানে ৩ টি বিন্দুর সমরেখা হওয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে তাদের ক্ষেত্রফলটা কি হবে? 0 হবে। ওকে, এরপর আমরা অবজারভেশন 2 দেখব। তো অবজারভেশন 2, ওকে, এবার একটু ভালো মতো দেখো যে আমি যদি বলি এ বি সরলরেখা বা যদি বলি BC সরলরেখা বা বলি AC সরলরেখা, এখানে তিনটাই কিন্তু সরলরেখা নির্দেশ করতেছে। ওকে, এই যে AB সরলরেখার ঢাল কত বলো তো? AB সরলরেখাটা কি ঢাল কত? AB সরলরেখাটা কি এক্স অক্ষের উপর না? আর এক্স অক্ষের উপর হইলে তার ঢাল কত হবে? 0 হবে। তার মানে এবি রেখার এবি রেখার ঢাল এবি রেখার ঢাল কত? 0, কারণ এটা এক্স অক্ষের উপর। একইভাবে BC রেখার ঢাল তাও কত হবে? 0 হবে। একইভাবে AC রেখার ঢাল তাও কত হবে? 0 হবে। তার মানে আমরা দেখতেছি কি এখানে প্রত্যেকটা রেখার প্রত্যেকটা পয়েন্টের ঢাল কত? 0। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা শর্ত এখান থেকে করতে পারতেছি। শর্তটা হলো কি, যে তাহলে শর্তটা আমরা পাইলাম কি, যে ৩ টি বিন্দু যদি সমরেখা হইতে হয় তাহলে যে কোনো ২ টি বিন্দুর ঢাল বিন্দুর ঢাল যে কোনো ২ জোড়া বিন্দুর ঢাল যে কোনো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে AB এর ঢাল ইকুয়াল টু BC এর ঢাল অথবা AC এর ঢাল। তো আমরা হচ্ছে যে কোনো ২টা ঢালকে সমান ধরে আমরা হচ্ছে অজানা রাশিটাকে বের করব। তো এখানে ২টা প্রসেস, মানে এই অ্যান্সারগুলো, প্রশ্নের অ্যান্সারগুলো করার ২টা প্রসেস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অবজারভেশন 1 আর একটা হচ্ছে অবজারভেশন 2। তো আমার কাছে যেটা মনে হচ্ছে তুলনামূলকভাবে আমরা যদি অবজারভেশন 2 কে অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, তো চলো অ্যাপ্লিকেশনে চলে যাই। এখানে একটু দেখো, এই প্রশ্নটা হচ্ছে বিইউপিতে 2020 সেশন আসছিল। সো এখানে কি বলছে দেখো, 1,0, 0,b এবং 2,2 তিনটা বিন্দু কি বলছে? সমরেখা বলছে। সমরেখা হইলে এই জিনিসটা ইকুয়াল টু কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সমরেখা হওয়ার শর্তটা অ্যাপ্লাই করি। শর্ত কি ছিল? আচ্ছা, তোমাদেরকে শর্তটা একটু দেখানোর আগে আরেকটা জিনিস একটু বলি, যে ধরো x, y, তারপর হচ্ছে 2,2, তারপর হচ্ছে 3,3, জাস্ট আমরা ধরে নিলাম, মানে আমি ম্যাথ করার আগে কিভাবে চিন্তা করতে হবে ওই জিনিসটা একটু বোঝানোর জন্য। তো আমি যেটা করব কি, ঢালগুলো বের করার জন্য প্রথম যেই আছে এক্স এর ঢালগুলো বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা x - 2 বের করলাম, ডিভাইডেড বাই, এরপর দেখো এইখানকার এক্স, তাহলে কত? 2 - 3 ইকুয়াল টু, এবার ওয়াই এর গুলা করবো, y - 2, নিচে হচ্ছে আবার এইখানকার ওয়াই 2 - 3। ঠিক আছে, এবার ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো চলো এটা, আচ্ছা চলো বিইউপিতে আসা এই প্রশ্নটা একটু সলভ করে দেখি। সো এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে অ্যান্ড বলছে সমরেখা হইলে A ইনভার্স প্লাস B ইনভার্সের মানটা বের করতে হবে। তো আমরা শর্তটা অ্যাপ্লাই করি। শর্ত আমরা কি জানি? আমি একটু লিখি, 1,0, তারপর আছে আমার
0,b আছে, দেন আছে হচ্ছে 2,2। তো আমরা প্রথমে কি করব, এক্সের পার্থক্যগুলো নিব, এক্সের পার্থক্য নিয়ে অনুপাত করে দিব। তাহলে a-0, তো a-0 মানে কি, a হবে ডিভাইডেড বাই, এরপরে আবার এখানে এক্সের পার্থক্য নিব 0-2, তার মানে হচ্ছে -2 ইকুয়াল টু, এবার y এর পার্থক্য নিব 0-b, তার মানে হচ্ছে -b হবে, দেন b-2, তো b-2 করলে b-2ই হবে। তো আর গুণ যদি করি, এটার সাথে এটা গুণ করো, তাহলে কত হবে, 2b হবে, অ্যান্ড এইখানে গুণ করলে হবে, যদি আমরা এই পাশে গুণ করি তাহলে হবে ab -2a। ওকে, আচ্ছা, এরপরে 2b মাইনাস মানে +2a ইকুয়াল টু ab, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা যেটা করব, ডান পাশে 1 বানাই ফেলবো, ডান পাশে কি বানাই ফেলবো, 1 বানাই ফেলবো, অর্থাৎ 2b ডিভাইডেড বাই ab প্লাস 2a ডিভাইডেড বাই ab ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখান থেকে b আর b কাটা, এখান থেকে a আর a কাটা, তাহলে আমরা দেখতেছি a এর উপরেও 2 আছে, b এর উপরেও 2 আছে, তাহলে আমরা কাজ করি 2 কে কমন নিই, কমন নিলে এখানে কি পাচ্ছি, 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1। তাহলে 1/b প্লাস 1/a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, হাফ। এবং দেখো এই 1/b মানে কি, a ইনভার্স, সরি 1/b মানে হচ্ছে b ইনভার্স, 1/a মানে হচ্ছে a ইনভার্স, এই জিনিসটার মানটাই তোমার কাছে চাইছে, এবং এটা কত, 2, তার মানে আমরা বুঝলাম আমাদের অ্যান্সার কত হবে, হাফ হবে, এই যে হাফ। ওকে, আচ্ছা, এর পরবর্তী ম্যাথটাতে যাই। এই ম্যাথটা একটু দেখো, এখানে 3টা বিন্দু দেওয়া আছে এবং বলছে যে কে সরলরেখার মধ্যে অবস্থান করে, তার মানে এই বিন্দুটা কে সরলরেখায় অবস্থান করে, এই বিন্দুটাও কে সরলরেখায় অবস্থান করে, এই বিন্দুটাও কে সরলরেখার উপরে অবস্থান করে, তার মানে 3টা বিন্দু একটা সরলরেখার উপর আছে, মানে সমরেখ। ঠিক আছে, তাহলে শর্ত অ্যাপ্লাই করি। তো আমরা এখানে লিখি, আমার লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, 21 2,9 -1,0। সো আমরা এখানে হচ্ছে এক্সের পার্থক্য নিয়ে অনুপাত করব, n-2 ডিভাইডেড বাই 2 - 1, তার মানে হবে 3 ইকুয়াল টু 2 × 1 - 9, 2 × 1 - 9 করলে আসবে হচ্ছে 12, এরপরে নিচে আসবে হচ্ছে 9 - 0 মানে নিচে হচ্ছে 9। তো আর যদি গুণ করি আমরা 9n, মানে এটার সাথে এটা যদি গুণ করি 9n - 18, এবং ওই পাশে পাবো কত, 36। সুতরাং 9n ইকুয়াল টু আমরা পাচ্ছি 18, যদি ওই পাশে চলে যায় তাহলে হবে 3 18 54, মানে 54 হবে। ওকে, সুতরাং n ইকুয়াল টু হবে 54 ডিভাইডেড বাই 9, সো কাটাকাটি করলে অ্যান্সার হবে 6। তো আমরা বুঝে গেলাম আমাদের অ্যান্সার কত হবে, 6 হবে। খুবই ইজি, খুবই ইজি। আশা করি এই ধরনের ম্যাথগুলো আসলে তোমরা সবাই পারবা, একটু ভালো মতো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমরা 3টা রেখার সমবিন্দু হওয়ার শর্তটা দেখব। এতক্ষণ আমরা কি দেখছিলাম, এতক্ষণ আমরা দেখছিলাম 3টা বিন্দু সমরেখা হওয়ার শর্ত, অর্থাৎ 3টা বিন্দু একটা সরলরেখার উপর থাকবে, আর এখন হচ্ছে 3টা সরলরেখা একটা পয়েন্টে এসে মিলিত হবে, উল্টা কাজটা। ঠিক আছে, তো সাপোজ ধরো এখানে 3টা সরলরেখা দেয়া আছে, তো এখন এটা আসলে প্রমাণ করার বা এই ম্যাথগুলো করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে আমি তোমাদেরকে একটা শর্তটা আগে একটু বলে দিই। সেটা হচ্ছে, শর্তটা হচ্ছে কি, শর্তটা হচ্ছে নির্ণায়ক ইকুয়াল টু 0 হইতে হবে। কি 0 হবে, নির্ণায়ক ইকুয়াল টু 0 হইতে হবে, এটা হচ্ছে শর্ত। তো নির্ণায়ক ফর্মে যদি আমরা সরলরেখাগুলোকে লিখি, তাহলে এখানে x এর সহগ হচ্ছে a1, এখানে x এর সহগ হচ্ছে a2, তারপর হচ্ছে a3, এরপরে y এর সহগগুলো লিখব b1, তারপর হচ্ছে b2, দেন হচ্ছে b3, এরপর হচ্ছে আমাদের c1 c2 c3। ঠিক আছে, সো এখান থেকে নির্ণায়কের সিস্টেম আমরা যদি করি, তাহলে আমাদের ইকুয়াল টু 0 ধরলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বাট আমি তোমাদেরকে আরেকটু শর্টকাট একটা নিয়ম শিখাইতে চাই, যেটা দিয়ে তোমরা হচ্ছে অনেক ফাস্ট অঙ্কগুলো করে ফেলতে পারবা, অনেক দ্রুত অঙ্কগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে, সো ওই সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে, ওই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য এই 2টা এলিমেন্টকে তোমার হচ্ছে বাম পাশে লিখো c1 আর কোথায় c3, আর এই 2টা এলিমেন্টকে ডান পাশে লিখো, অর্থাৎ a1 আর একটা হচ্ছে কি a3। ঠিক আছে, এরপরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে জাস্ট ক্রস গুণ করবা। কেমনে ক্রস গুণ করবা, দেখো এই 3টা মিলে গুণ করবা, এরপর হচ্ছে এই 3টার সাথে গুণ করবা, তারপর হচ্ছে এই 3টা গুণ করবা। তাহলে এই 3টা গুণ করার পরে যোগ দিয়ে দিয়ে লিখবা আর কি, এই 3টা গুণ করার পরে কি করবা, যোগ দিয়ে দিয়ে লিখবা। তাহলে যোগ দিয়ে দিয়ে লিখলাম আমরা ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এরপরে মাইনাস,
মাইনাস দিয়ে উল্টা দিকে গুণ করতে হবে। মাইনাস দিয়ে কোন দিকে গুণ করব? উল্টা দিকে গুণ করব। তাহলে তোমাদেরকে আমি দেখাই উল্টা দিকে কেমনে করব। তো উল্টা দিকে করার জন্য প্রথমে তো বুঝতেছো, এইটা দিয়ে একটা করতে পারবা, এটা দিয়ে একটা করতে পারবা, দেন এইটা দিয়ে একটা করতে পারবা। তারপরে ওই গুণফলগুলোকে তুমি হচ্ছে যোগ আকারে বসাই দাও। ওই গুণফলগুলোকে কি আকারে বসাবা? যোগ আকারে বসাও ভিতরে, ঠিক আছে? এরপর ইকুয়াল টু 0 ধরে তোমরা হচ্ছে অ্যান্সারটা বের করে ফেলতে পারো। খুব ইজি, মানে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু টাইম নিয়েছি, বাট এটা অনেক শর্টে করা যায়, ঠিক আছে? তো ওকে, সো আমাদের এলিমেন্ট সেট করা শেষ। এখন হচ্ছে আমরা এই ম্যাথটা জাস্ট সলভ করে দেব। তো এটা কেমনে সলভ করব? এটা সলভ করব প্রথমে ডান দিকের এলিমেন্টগুলোকে, ধরো প্রথমে হচ্ছে এইটাকে করব গুণ, তারপরে এইটাকে গুণ করব, তারপর হচ্ছে এটাকে গুণ করব। তাহলে গুণফলগুলোকে জাস্ট যোগ আকারে লিখে দিব। তাহলে প্রথমটা যদি আমরা গুণ করি, প্রথমটা গুণ করলে পাচ্ছি 0, তারপর ওটাকে গুণ করলে পাচ্ছি আমরা হচ্ছে এটা ছিল আমাদের 3 3 1 ছিল, তারপর ওটা হচ্ছে 9, তারপর এটা গুণ করলে পাচ্ছি -4b। মাইনাস দিয়ে এবার দ্বিতীয় উল্টা দিকে গুণ করব। তাহলে উল্টা দিকে যদি গুণ করি, তাহলে প্রথম দিকে গুণ হবে এইটা, এটা গুণ করলে পাচ্ছি হচ্ছে আমরা কত? এটা গুণ করলে আমরা পাচ্ছি 10, এটা গুণ করলে আমরা পাচ্ছি কত? 10। এরপরে গুণ করব এটার সাথে এটা গুণ করলে পাচ্ছি আমরা 6a -6a পাচ্ছি। দেন এটার সাথে এর গুণ করলে পাবো 0, তাহলে +0 = 0। তাহলে যদি সলভ করি 9 -4b, দেন এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের -10 + 6a = 0। ওকে, 4b + 6a -1 = 0। তো এটাকে যদি সাজায় গোছায় লিখি, তাহলে হচ্ছে আমরা দেখতেছি -4b এর আগে হচ্ছে একটা মাইনাস আছে, b এর আগে হচ্ছে মাইনাস আছে, আর হচ্ছে 6 এর আগে প্লাস আছে, কিন্তু এখানে আছে কত? 1, তার মানে এটা ওই পাশে গেলে 1 হয়ে যাবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একটু প্র্যাকটিস করলে ইজি লাগবে। তো তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি আরেকটা ম্যাথ এখানে দিয়ে রাখছি, তোমরা এটা বাসায় করবা, না পারলে কমেন্ট করবা, আমি করে দিব এটা।